সো হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে প্রায় দেখেন সকাল 7:08 আর আমি ঘুম থেকে উঠে পড়েছি আর একটুখানি বাইরে বেরিয়ে পড়েছি। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। ঠিক আছে, ব্লগের এন্ড পর্যন্ত থাকবে। চলো, স্কিপ করবে না কিছু। হ্যাঁ, তোমাদের জায়গাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক। চলো। তো গাইস চলো, এখন আমাদের মেজদৌড় বাড়িটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই বাইরে থেকে, পরে ভিতর থেকে দেখাবো আবার। চলো। তো এটা হলো মেজদৌড় বাড়ি, এখানে এখনো রং হয়নি, সবে হয়েছে নতুন। গাইস কি বলবো, এটা বিশাল বড় প্রবলেম হয়ে গেছে জানো, আমার ফোনে স্টোরেজ নেই। কী করা যায় বলো তো? আমি তোমার সাথে ভিডিওটা করছি অনেকগুলো ভিডিওস ডিলিট করে, কোথায় একটু ব্লগিং করবো, ঘুরতে এসেছি, হ্যাঁ এখনই স্টোরেজটা ঠিক হতে হবে। কী করা যাবে, চলো আগে বাড়ি। জাস্ট আকাশের ভিউটা দেখো, সূর্য। আমি একটু আগে ছোট্টদের বাড়ি গেছিলাম, আমাদের ভিডিওটা করতে পারিনি এই কারণেই। চলো আবার যাব। এই কোথায় যাচ্ছিস দাদা, তুই কিছু বলবি? এ খুব ভালো দাদা। তো গাইস দেখো, ইনি হলেন আমার মা ঠাকুমা। তোমাদের পুরো ঘরটাও দেখাবো একটু পরে। তো চলো চলো, দুপুরে ঘর থেকে ঘুরিয়ে আনি, কিন্তু ওখানে আমি কথা বলতে পারবো না কারণ ওরা ঘুমাচ্ছে। ঠিক আছে, শুধু ভিডিও করবো।
সো গাইস চলো এখন একটুখানি চান টান করে ফ্রেশ হয়ে নেওয়া যাক, তারপর তোমার সঙ্গে দেখা করছি রেডি হয়ে। চলো। তুই এত রোগা কেন ভাই? দাঁড়া 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 দাঁড়া। তুই ডায়েট করিস? সো গাইস ফাইনালি চান করে রেডি হয়ে গেছি। এখন মানে ড্রেস করিনি, কিন্তু রেডি হয়ে গেছি। বেলার দিকে ড্রেস করবো, কারণ এখন ড্রেস করলে খুব গরম লাগবে। তো চলো যাওয়া যাক। ব্লগে আজকে খুব ভালো ভালো ভিডিও করব, তো চলো লেটস গো। তো চলো গাইস, এবার যার মুখে ভাত তাকে আমি দেখানোর চেষ্টা করবো। একটু আগে খেয়ে নিয়েছি মুড়ি, চলো দেখানোর চেষ্টা করি। তো গাইস এটা হলো আমার মা। কিছু বলবে? না কিছু বলবে না? কি বলবো? বাবাও কিছু বলবে না? তুমি কিছু বলবে না? কি বলবো? বাবাকে বললাম কিছু বলো না, তুমিও কিছু বলবে না? না কি বলবো? আমি কিরম ছেলে, বাজে ছেলে না ভালো ছেলে বলো? বলি বলতে ও বলতে পারছো না আমি এত খারাপ? ভাবতে হচ্ছে। ভাবতে হচ্ছে আচ্ছা। ঠিক আছে ভাবো, 2-1 বছর ভাবো তারপর বলবে। আমি যখনই ভাবছি ওই বোনটাকে দেখাবো, ফুচকে বোনটাকে, তখনই সে নয় খাচ্ছে নয় ঘুমাচ্ছে। আমি শুধু স্কোপ খুঁজছি কখন দেখাবো। ওকে নিয়ে তো মানে মেন ব্লগটা, তাই না? তো চলো চেষ্টা করছি। তো ততক্ষণ চলো ছোট্ট ওদের বাড়িটা তোমায় দেখিয়ে দিই, ঠিক আছে? তো এটা হলো দোতলা, দেখো দেয়ালে সে ছবি এখানে রয়েছে। এটা হলো আর একটা ঘর নিচে। ছাদে রান্না হচ্ছে, একটু করে নিয়ে যাচ্ছি তোমাদেরকে, চলো। তো গাইস ফাইনালি যার মুখে ভাত তাকে পেয়ে গেছি, চলো দেখিয়ে দিই তাকে। তো দেখো এর মুখে ভাত, এই বনুটার। তোমরা ওকে সবাই আশীর্বাদ করো, বলে বলে এই জন্য অনেক ভালো মানুষ হতে পারে, ভালো জীবনে সফল হতে পারে। আশীর্বাদ করো। আপনি কিছু বলতে চান? আপনি কিছু বলতে চান? ফোন নেবে ফোন নেবে ও ফোন নেবে। ফোন নেবে আপনি কিছু বলতে চান? বলুন। ওতে ফোনটা নেবে। বেলুনগুলো ফোলালাম, সে একটা করে ফোলাচ্ছে, একটা করে ফেটে যাচ্ছে। তো চলো কিছুক্ষণ পরে নিজেও ড্রেস করে নেবো। সো গাইস চলো, আমি রেডি হয়ে গেছি, জামা প্যান্ট পরে নিয়েছি। এবার ওখানে যাব, গিয়ে ভালো ভালো ভিডিও শ্যুট করবো, ব্লগেও দেবো কিছু। আর আমার উপর দায়িত্ব পড়েছে ক্যামেরা করার, ভিডিও করার, ফটো তোলার। তো চলো যাওয়া যাক। সো গাইস মাও শাড়ি পরে রেডি হয়ে গেছে, এখন আমরা যাব। বাবা তো সকালবেলা থেকে রেডি হয়ে আছে, তো চলো যাওয়া। সো গাইস এখন 14 বাড়িতে চলে এসেছি, এখানে অনুষ্ঠান হচ্ছে। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এটা হলো ওই পুচকেরা দোলনা, সে এখন সাজছে। এখন দোলনা দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল, আমারও দোলনা ছিল, আমি বড় হতে ভেঙে দিয়েছিলাম ওর মধ্যে উঠে, ঠিক আছে? তো চলো। তো গাইস তোমরা দেখতে পেলে বনুটার
মুখে ভাত হয়ে গেল। তো এবার আমরা বাবা বলছে এখন খেয়ে নিতে, নাহলে পরে ভিড় হয়ে যাবে। তো চলো দেখা যাক কী করা যায়। তো গাইস এখন আমার খাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে একটু পরে বৃষ্টি আসবে, জানো তো, আকাশটা মেঘলা করেছে। তো গাইস এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চলো এখন যে বাড়িতে ছিলাম ওই বাড়িতে চলে যাই, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। চলো এখন গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। সো গাইস এখন আমি দাদুদের বাড়িতে চলে এসেছি। মা বাবা ওখানে আছে, আমি একা চলে এসেছি। আমার খুব মাথাটা যন্ত্রণা করছে, ওই জন্য চলে এলাম। এখন এই ঘরে কেউ নেই, শুধু আমি একা। ঠিক আছে, সবাই ওই ওই বাড়িতে, মানে ছোটদাবুদের বাড়িতে, আমি মেজদাবুদের বাড়িতে আছি। তো চলো তো তোমাদের ঘরটাকে ভালো করে দেখি। হ্যাঁ, এই ঘরটা আমি আর মা আর আমার বাবা আছি, দেখতে পাচ্ছ। গেস্ট রুমটা, এই ঘরটা হলো দাদু আর দিদার, দেখতে পাচ্ছ। আমি যখন ছোটবেলায় এখানে আসতাম তখন এই ছোট ছোট পুতুল, তারপরে খেলনাগুলো দেখে খুব বায়না করতাম। দু একবার বাড়িতে নিয়েও গেছি অনেক কিছু। আমার ছোটবেলায় খুব খেলনার শখ ছিল। এটা হলো ডাইনিং রুম। এটার একটা ঘর উপরে। আর এটা হলো মামা আর মামির ঘর, মেজো মামা আর মেজো মামি। এটা হলো ব্যালকনি, আর এটা হলো ছাদ। এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সন্ধে 6:15 বাজে, সবাই কি গল্প করছে একটা ঘরে। চলো আমিও যাই, ওখানে কিছু ভিডিও তোলার চেষ্টা করবো। তো চলো। এখানে আওয়াজ বাইরে যাবে না মামা। ও যে বাইরে চান্স পেয়েছিল, হ্যাঁ, তখন তাকে হরিনামে যেতে ভালো করে মালাটালা করে তখন ইয়ে করে তো আমাদের সাজিয়েছিলেন। কেউ সাজেশন দেয়নি, কেউ বুদ্ধি দেয়নি। এই তোরা তো অন্নপূর্ণা পেয়েছিস? ছেলে মেয়ে এই লেভেলে পৌঁছেছে, ওরা নিজের দক্ষতা। অনলাইন না অফলাইন করেছিস? আজকের বি কলেজে, হাওড়া বি কলেজে অনেকে চান্স পায় না। আমার মেয়ে আমার করে দে, পরে পাচ্ছি। তোর বৌদি ঠিক আছে, তুই ঠিক নেই। আমার ছেলের বউ একটা না, ওই জর্দা খান না, ওই জর্দাটা ওই পিঠগুলো লাঞ্চে গিয়ে জমা হয়। ক্ষতি হচ্ছে তো। না ভুল, কেন তুই তোর বাচ্চাদের কষ্ট দিবি রে? তোর বাচ্চাটা যার হবার কি হয়, বাকিদের মুখ কিছু কিছু তোর স্বামী তোর বাচ্চাদের কেন কষ্ট দিবি? কি? কিছু বসো না, 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 আর না, কেউ না, ঠিক আছে, বসু বসু বাচ্চাটা। বসু বসু, বাড়িতে। ওরা জায়গা আছে। তুই কিন্তু মধু, বসে বসো না। এ মধু, ওই লাইটটা অফ তুই কিন্তু জর্দা খাস না। আমি অনেক চেষ্টা করেছি। লাইট অফ করি মা। ও বাবা, ও বাবা, সবার লাশ। দিদি সব এসছে। তোমার
হ্যাঁ মানুষের কি আর মনে হয়? ওর থেকেও বিখার মুখটা কত সুন্দর আর তোর দেখ বুড়ি হয়ে গেছে একই রকমই আছে, কাকিমা একই রকম আছে। কাকিমা একই রকম আছে। ঠিক আছে একা একাই কেন? আমি আছি আরে আমি এ খাই না। জাঙ্গু আছে? আচ্ছা ওকে বল বাবা উৎসাহ দিচ্ছে। ও জলটা আনেনি, ও সাদা খেতে দাও। তুই কিন্তু খুব বলে কিন্তু শোন আঘাত কে পাবে বল তো তুই এই দেখ, আমি আর আটকে কি করব হ্যাঁ 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 আগে আছে। মামা জানে না খাবারটা। মামা জানে না খাবার আছে আজকে রাতে আর বাড়িতে রান্না করতে হবে না, ওখানেই খাওয়া হবে। খাবার আছে আমি দেখি দেবেশ দেব আচ্ছা উনি ডিরেক্টর ও ইনজেকশন নিতে গেছিল হসপিটালে, একটা মিলিটারি এসে ওকে বলছে, বলে তুমি আর্মিতে জয়েন করবে? বলে তোমার ফিগার না না আর্মিটা ভালো হয়ে যাবে অনেকে নিতে চাইছে। ভালো গো আর্মিতে ভালো। ইন্টারভিউ দিতে গেছে, একটা কোশ্চেন খালি এই আর্মিতে কি ভালো কি ভালো অনেক ফেসিলিটি ওকে নিয়ে গিয়ে বর্ডারে দাঁড় করিয়ে দেবে ও বাবা বাবা বাপরে অনেক খরচা হয়ে যাবে কিন্তু অন্নপ্রাশনে এত খরচা হয়ে গেছে বিয়েতে বুঝতে পারছেন অবস্থা খারাপ সোনার দাম যা বাড়ছে আর মাটনেরও যা দাম বাড়ছে দুটোই কে 1050 তো গাইস এখন বাজে রাত 8টা, আমি বাইরে বেরিয়ে পড়েছি, ব্লগটা এন্ড করতে হবে তো তাই। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে কমেন্ট করো, তোমাদের সাপোর্টটাই আমার লাগবে তাই না। তো চলো বাড়ি থেকে আবার এডিটিংয়ে বসতে হবে, আজকের ব্লগটা শেষ করে দিই। আজকের মতো বাই।